এবং আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন যে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। তো আমাদের একটু প্রবলেমের কারণে কিন্তু মিটিংটা শুরু হইতে লেট হয়েছে, কারণ টেকনিক্যাল প্রবলেমের জন্য। তো যারা এই যুক্ত হয়ে গেছেন, আপনারা প্রত্যেকটা গ্রুপে আপনাদের আহ, আজকের এই লিঙ্কটা শেয়ার করে দিবেন এবং প্রতিটা বিজনেস পার্টনারকে নিয়ে আসবেন। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় শাহজাহান হাজির ননি স্যারকে, যে স্যার প্রতিদিন রাইট টাইমে আমাদেরকে প্রোগ্রামের লিঙ্কটা চালু করে দেয়, এবং স্যার কিন্তু ইতিমধ্যে ইউটিউব লিঙ্কটাও চালু করে দিয়েছে আজকের প্রোগ্রামের। তো আমরা জানি যে আজকে আমাদের যিনি স্পিকার আজিজুল হাকিম স্যার খুবই চমৎকার একজন স্পিকার এবং চমৎকার একজন লিডার। আজকে কিন্তু তার সিরিজ প্রোগ্রামের শেষ দিন। তো স্যার আজকে যে সাবজেক্টটা সিলেক্ট করছে সেটা হলো যে আমরা অনেকে পিবি করি। হ্যাঁ, স্যার কিন্তু গতকালকে আমাদেরকে পিবি বুঝাইছে, পিবিটা বেসিক্যালি কি। ঠিক আছে, তো স্যার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবে, যে পিবি নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদেরকে প্রোডাক্ট ইউজের দিকে মনোযোগ দিতে হবে। কারণ দেখেন, ডিএক্সএন কোম্পানির সিও ধাতুক ডক্টর লিনসিও জিন সে কিন্তু ফার্স্টই বলছে যে যে আপনি আমার কোম্পানিতে বিজনেস করতে আসছেন, আপনাকে ওয়েলকাম। তো ফার্স্ট অফ অল আপনি আমার কোম্পানি প্রোডাক্ট ইউজ করেন। যদি প্রোডাক্ট ইউজ করে আপনার কাছে ভালো লাগে, আহ, এবং আমার সিস্টেমটা বা বিজনেসটা সম্পর্কে জেনে যদি আপনার কাছে ভালো লাগে, দেন আপনি আরেকজনের কাছে শেয়ারিং করেন, এবং শেয়ারিং এর মাধ্যমে আপনি একটা টিম গঠন করেন। টিম গঠনের মাধ্যমে আপনি এখানে একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করেন। তো ফার্স্টে কিন্তু কোম্পানির সিও প্রোডাক্ট ইউজিং এর দিকে কিন্তু মনোযোগটা দিছে। তো আমরা আজকে আমাদের আজিজুল হাকিম স্যারের কাছ থেকে কিন্তু আমরা আজকে এই টপিকে আমরা খুবই চমৎকার একটা সেশন পেতে যাচ্ছি। তো আমাদের স্যার কিন্তু অলরেডি আমাদের সাথে প্রস্তুত হয়ে গেছেন আজকের সেশন কথা বলার জন্য। তো আমাদের এখনো অনেক পার্টিসিপেন্ট গ্যাপ আছে। আমাদের 1,000 পার্টিসিপেন্ট নিয়ে কিন্তু আমরা প্রোগ্রাম করে থাকি। তো বিগত যে কয়টা প্রোগ্রাম করছে স্যার, সবগুলোতে 1,000 পার্টিসিপেন্ট ছিল। তো আপনারা প্রত্যেকের জায়গা থেকে একটু কাউন্সিলিং করে আপনারা আপনাদের পার্টনারদেরকে যদি নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন। কারণ আপনি নিজে শিখলেন, আপনার বিজনেস পার্টনার শিখলো না, তাহলে কিন্তু লাভ নাই। তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনিও শিখতে হবে, দেন আপনার পার্টনারকেও শিখাইতে হবে। তাহলে কিন্তু আপনি একটা বেস্ট রেজাল্ট পাবেন আজকের প্রোগ্রাম থেকে। তা আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজিজুল হাকিম স্যারের কাছে। জি স্যার, আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে, তাহলে আপনি আজকের প্রোগ্রাম কন্টিনিউ করবেন। হ্যাঁ, জুবাইর, আমাকে শোনা যায়? জি স্যার, আপনার ভয়েস একদমই ক্লিয়ার আছে। কন্টিনিউ প্লিজ। থ্যাংক ইউ জুবাইরকে আজকের প্রোগ্রামটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এন্ড ফার্স্ট অফ অল শুক্রিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় দেশ এবং দেশের বাইরে থেকে ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই সেশনে আমরা যুক্ত হতে পেরেছি, এর জন্য আলহামদুলিল্লাহ। আমি আজিজুল হাকিম আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এন্ড যারা ভিন্ন ধর্মের আছেন সবাইকে আদাব। কেউ একজন স্ক্রিন শেয়ার করেছেন, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন না। স্ক্রিনটা শেয়ার করলেন কি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ যথাসময়ে যুক্ত হওয়ার জন্য। আজকে আমাদের সিরিজ প্রোগ্রামের একদম শেষ দিন। আমরা সর্বশেষ আজকে আলোচনাটা আমাদের থাকবে। তবে আমি সবসময় বলি যে যারা আগের প্রোগ্রামগুলিতে ছিলেন, আপনাদের জন্য একটু সহজ হবে বুঝতে। যারা আজকে প্রথম বা আগের প্রোগ্রামগুলিতে ছিলেন ছিলেন না, আপনাদের জন্য বুঝতে একটু কঠিন হবে। তবুও সমস্যা নাই, অবশ্যই থাকবেন শেষ পর্যন্ত। ইনশাল্লাহ ভালো কিছু দিতে পারবো। ওকে, আজকের আলোচনাটা খুব বেশি লং করতে পারবো না, আমার একটু ব্যস্ততা আছে।
তবে অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমি দিতে চাই। আসেন, তার আগে একটু কমেন্টে দেখতে চাই যে কালকে মিটিং থেকে বের হয়ে আমি বলেছিলাম যে আপনার স্টার এজেন্ট যে লিডার আছে, বেসিক্যালি টিমের একদম তৃণমূল পর্যায়ে কাজ করে মূলত স্টার এজেন্ট লিডাররাই। তো স্টার এজেন্ট লিডারদেরকে মিটিং থেকে বের হয়ে মেসেজ দিয়ে বলার জন্য যে লিডার 6 মাসের জন্য আপনার সাথে আছি, 6 মাস পিবি করব, টিম তৈরি করব, কাজ করব, এই 6টা মাস আপনার সাথে আছি, আপনার হাত ধরে আছি, আমাকে হেল্প করেন। 6 মাসের একটা টার্গেট নিলাম জুন পর্যন্ত। এইটা কে কে বলেছিলেন মিটিং থেকে বের হয়ে? স্টার এজেন্ট কে বলেছিলেন কে কে? আমি বলেছিলাম যে বের হয়েই কথা বলতে। কে কে বলেছিলেন? যে স্টার এজেন্ট সে কমেন্ট করেন না, আপনি তো স্টার এজেন্ট, মানে স্টার এজেন্টের নিচে যারা আছেন আপনি বের হয়ে আপনার লিডারের সাথেই আলোচনাটা করেছিলেন কে কে? ইউটিউবে যারা আছেন আপনারা কমেন্ট করেন। ওকে। অনেকেই বলেছে। থ্যাংক ইউ। একজন লিখছি স্টার এজেন্ট লিডার বিজনেসে নাই। স্টার এজেন্ট নাই, রুবি আছে। রুবি না থাকলে ডায়মন্ড আছে। আমি বলছি যে যেই যেই লিডার আপনার ইমিডিয়েট আছে আর কি। রুহুল আমিন 1 বছরের টার্গেট নিয়েছে, এটা তো আরো ভালো। মাশাল্লাহ। ওকে, তাহলে আমরা কমেন্ট বক্স অফ করে দিয়ে আলোচনায় চলে যাচ্ছি। আসেন, আজকের যে সাবজেক্টটা একটু একটু খুব বেশি একটা পার্থক্য না, অল্প একটু পার্থক্য গতকালকের আলোচনা থেকে। আজকের আলোচনার সাবজেক্টটা কি সিলেক্ট করেছি? ডোন্ট ফোকাস অনলি অন পিভি, ফোকাস অন প্রোডাক্ট ইউজিং। অর্থাৎ একটু ভালোভাবে বুঝেন, একটু ভালোভাবে বুঝেন। অধিকাংশ বিজনেস পার্টনারেরা মানে ব্যাপারটা এরকম একটা জায়গায় চলে আসছে যে তাদের শুধু পিভি হইলেই হয়, প্রোডাক্ট দরকার নাই। শুধু পিভি হইলেই হয়, প্রোডাক্ট দরকার নাই। মানে পারে তো যদি এরকম কোনো মানে পদ্ধতি থাকে, এরকম কোনো সিস্টেম যদি থাকে, বা ডিএক্সএন যদি এমন কোনো সিস্টেম রাখতো যেখানে আপনার টাকা দিয়ে শুধু পিভি কেনা যাইতো, আমাদের অনেক বিজনেস পার্টনারেরা মনে হয় তাই করতো। মানে যদি যদি এরকম সিস্টেম করা যাইতো যে ঠিক আছে তাহলে আমাদের কোনো প্রোডাক্ট দরকার নাই, শুধু মাসে মাসে টাকা দিয়ে পিভি করব, প্রোডাক্ট লাগবে না, দাম কমায় দেন, শুধু পিভি করব। আচ্ছা ধরেন আমাদের পার্সোনাল পিভি করতে 5-7 হাজার টাকার প্রোডাক্ট নিতে হয়, তাই না? যেটা গতকালকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে 5-7 হাজার টাকার প্রোডাক্ট নিলে আমরা কি করতে পারি? পার্সোনাল পিভিটা কমপ্লিট করতে পারি। তো আমাদের অনেক বিজনেস পার্টনারেরা এমন মাইন্ড নিয়ে বসে থাকে যে 6 হাজার টাকার প্রোডাক্ট নিবো না, অর্ধেক মাইনাস করে দেন, 3 হাজার টাকা বাদ দিয়ে দেন, অর্ধেক দেবো, 3 হাজার টাকা দিব, শুধু পিভি দেন। মানে এরকমও কিছু ব্যক্তি আছে। আচ্ছা যদি এটা হইতো বাস্তবিক অর্থে, তাহলে এই ব্যবসা কি হালাল হইতো? মানে বিজনেস হালাল হওয়ার মাঝখানে কাজটা কি? প্রোডাক্ট বা একটা সার্ভিসকে নিয়ে আসা, মানে টাকা দিয়ে টাকা, এইটাই তো আসলে হারাম। মানে প্রোডাক্টের কারণেই তো একটা ব্যবসা বৈধ হয়, এটা হালাল হয়, এটা জুয়া হয় না, তাই না? যখন আপনি প্রোডাক্টকে উঠায় দিয়ে পিবির চিন্তা করবেন, তখনই তো এটা আপনার কি, মানে প্রথমত তো এই সিস্টেম নাই কোম্পানিতে। মানে বলতেছি যদি কেউ এটাকে মাথায় ধারণ করেন, ব্রেনে ধারণ করেন, তাহলে আপনি ভেতরে ভেতরে বিজনেসের জায়গায় আপনি হারাম করতেছেন। কেন? কারণ আপনার ফোকাস শুধুমাত্র পিবি, প্রোডাক্টের দিকে তাকাইতেছেন না। তাহলে উদ্দেশ্য যখন চেঞ্জ হয়ে যাবে তখন এই বিজনেসটা আপনার জন্য বৈধ না। ডিএক্সএন ইটস আ রিয়েল প্ল্যাটফর্ম, ইটস আ রিয়েল প্ল্যান, রিয়েল বিজনেস, একটা হালাল বিজনেস। কিন্তু আপনার জন্য এটা হারাম হয়ে যাবে যদি আপনার উদ্দেশ্য ঘুরে যায়। সেটা কি? মানে আপনার উদ্দেশ্য যদি প্রোডাক্টের পরিবর্তে হয়ে যায় পিবি, বাই পিবি তো আমরা ফ্রিতে পাবো, পিবি তো আমাদের প্রোডাক্ট থেকে আসবে। কিন্তু আপনার উদ্দেশ্য হয়ে গেছে এমন, আমার অনেক লিডারের আছে, আমার অনেক বিজনেস পার্টনারের আছে, ফোন দিয়ে বলে স্যার এই যে আপনার বিকাশে টাকা পাঠাই দিচ্ছি 6 হাজার, যা ভালো লাগে প্রোডাক্ট দিয়ে দেন, সমস্যা নাই, পিবিটা যেন 1300 হয়।
তার মানে যখন আপনি যা ভালো লাগে প্রোডাক্ট আপনি আমার চয়েসে দিয়ে দিলেন, তার মানে আপনার মূল উদ্দেশ্য হয়ে গেছে পিবি কেনা। এই সামান্য একটু নিয়তের কারণে কিন্তু আপনার জন্য এই বিজনেসটা কিন্তু সব দিক থেকে আপনি কুলো হারাবেন ও কুলো হারাবেন। তাহলে আমাদের ফোকাসে আসতে হবে প্রোডাক্টের ইউজের উপরে, প্রোডাক্ট ব্যবহারের উপরে। যখন আমরা প্রোডাক্ট ইউজিং এর উপরে মানে গুরুত্ব দিব, পিভি এমনিতেই হবে, 1300 জায়গায় 2600 হয়ে যাবে, 3900 হয়ে যাবে। এবং টোটাল টিমকে যখন আমি নিজে যখন প্রোডাক্ট ইউজিং এর উপরে গুরুত্ব দিব, তখন আমার টোটাল টিমও সেম গুরুত্বটাই দিবে। আমাদের ব্যাপারটা হয়ে গেছে পিবি, মানে ব্যাপারটা হয়ে গেছে যে অনেকেই পিবি কেনা বেচা করতেছে, মানে প্রোডাক্টের কথা বলেই না, 1300 পিবি করতে 6000 টাকা লাগে। আরে ভাই, কে বলছে পিবি করতে টাকা লাগে? প্রোডাক্ট নিতে টাকা লাগে। তাহলে আপনি পিবির সাবজেক্ট আসবে সেকেন্ড টাইমে গিয়ে। পিবি অবশ্যই গুরুত্বপূর্ণ, পিবি ছাড়া প্রমোশন হয় না, কিন্তু পিবিটা আসে তো প্রোডাক্ট থেকে। তাহলে প্রোডাক্টের কথায় আসতেছি না, বাস্তবিক ব্যবসায় আসতেছি না, কাল্পনিক ব্যবসায় চলে যাচ্ছি। তাহলে এই ব্যবসা দুনিয়া আখিরাত দুইটাই আমাদেরকে কি ধ্বংস করবে। তবে এইটা ভুল, আমাদের প্রোডাক্টের ভেতরে আসতে হবে। এবার আসেন, আমি কিছু প্রোডাক্ট নিয়ে আগে কথা বলতে চাই আপনাদের সাথে। দেখেন, ডিএক্সএন কিন্তু বিজনেস মানে কোম্পানির যে প্রতিষ্ঠাতা দাতুক ডক্টর লিম, উনি কিন্তু ব্যবসা শুরু করার আগে উনি কি করছে, মানে বিজনেস তো পরে, কোম্পানি হয়েছে পরে, আগে হয়েছে কি? আগে হয়েছে মূলত প্রোডাক্ট। এবং কি ধরনের প্রোডাক্ট, আমি জাস্ট সংক্ষেপে দুটা প্রোডাক্ট নিয়ে একটু কথা বলে আমি মূল আলোচনায় ঢুকবো, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমি একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি, আর জুবাইর আমাকে একটু হেল্প করবেন যে আমার স্ক্রিন দেখা যায় কিনা। জুবাইর, স্ক্রিন দেখা যায় আমার? কো হোস্টে যারা আছেন কেউ একজন বললেন তো স্ক্রিন দেখা যায় কিনা। জি স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার, প্লিজ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ শাহাবুদ্দিন ভাইকে ধন্যবাদ। আচ্ছা, সবাই একটু স্ক্রিনে খেয়াল করেন, নিজেদের মোবাইলের স্ক্রিনে ফলো করেন। দেখতে পাচ্ছেন দাতুক ডক্টর লিম সিওজিন, আমাদের ডিএক্সএন এর প্রতিষ্ঠাতা, ডিএক্সএন এর ফাউন্ডার। আমরা বিজনেসের আগে আমাদের কিছু হিস্ট্রি আছে আমাদের কোম্পানি, ব্যবসা শুরুর আগেও কিছু ইতিহাস আছে, এবং ওইটাই বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, দাতুক ডক্টর লিম সিওজিন ডিএক্সএন কোম্পানি প্রতিষ্ঠা করেছে 1993 সালে। 1993। আর তারও 10 বছর আগে থেকে, 1983 সাল থেকে, 83 থেকে 93, এই যে মাঝখানে 10 বছর, এই 10 বছর উনি আগে রিসার্চ করেছে, উনি আগে গবেষণা করেছে। ওনার রিসার্চ বা ওনার গবেষণার বিষয়বস্তু কি ছিল এটা জানতে হবে আপনাকে। প্রত্যেকটা বিজনেস পার্টনারকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই আলোচনাটা, ইতিহাস জানতে হবে। উনি তো একজন ডাক্তার, তো ডাক্তারের কাজ কি? ডাক্তারের কাজ রোগী দেখা, চেম্বার খুলে বসা, তাই না? কিন্তু উনি একটা সামগ্রিক দিক চিন্তা করছে যে আমি এমন কিছু একটা করতে চাই, আমি চেম্বার খুলে বসলে নির্দিষ্ট কিছু পেশেন্ট আসবে, সুস্থ হবে, ওষুধ দিব, এই তো। কিন্তু আমি সামগ্রিক ভাবে জাতির জন্য কিছু করতে চাই, হিউম্যান বিং, মানব জাতির জন্য আমি কিছু একটা করতে চাই, যাতে তারা হেলদি লাইফস্টাইলে থাকতে পারে, হেলদি লাইফ লিড করতে পারে। এটা ছিল ওনার উদ্দেশ্য। তো এই আধুনিক সমাজ ব্যবস্থায়, আধুনিক জীবন ব্যবস্থায় আমাদের যেই ধরনের খাদ্যাভ্যাস, আমরা যেই ধরনের খাবার খাই, এতে করে আমাদের শরীরে নানা ধরনের রোগ ব্যাধি হচ্ছে। উনি এই মানব দেহ নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, যে মানুষ আসলে অসুস্থ কেন হয়, মানুষ যে অসুস্থ হয় এটা রিজনটা কি। রিজন হইলো যে আমরা যে খাবার খাচ্ছি বা আমাদের যে লাইফস্টাইল চলাফেরা, আমাদের শরীরে টক্সিন যায়, টক্সিন ওয়ান কাইন্ড অফ ভাইরাস, এটা টক্সিন। এই টক্সিনটা খাবারের কারণে হয়, পাশাপাশি আমাদের যে বায়ু দূষণ, পানি দূষণ, এই যে বাহ্যিক পরিবেশ, ধোঁয়া, ধুলাবালি, এই জায়গা থেকে একটা মানে এক্সটার্নাল একটা টক্সিন আমাদের শরীরে প্রবেশ করে। এই টক্সিন থেকেই মূলত মানুষের সমস্ত সকল ধরনের রোগ ব্যাধির উৎপত্তি হয়, টক্সিন। যারা মেডিকেল সায়েন্সে সম্পর্কে যাদের মানে ধারণা আছে তারা এটা ভালো বুঝবে।
এই টক্সিন থেকে মানুষের রোগ ব্যাধি হয়। তো ধাতুক ডক্টর লিম সিওজিন 1983 সালে উনি রিসার্চ করা শুরু করলেন, উনি গবেষণা শুরু করলেন যে আচ্ছা, তাহলে আমি যদি মানুষের শরীর থেকে এই টক্সিনটাকে বের করার কোনো পদ্ধতি আবিষ্কার করতে পারি, ভাই টক্সিন শরীরে যাবেই। আপনি যখন আধুনিক জীবন ব্যবস্থায় পা রাখছেন, একটা সময় মানুষ প্রসেসিং কোনো ফুড খাইতো না, হ্যাঁ ফলমূল খাইতো, মানে প্রকৃতি থেকে সংগ্রহ করা খাবার খাইতো। যখন আগুনেরও আবিষ্কার হয় নাই, যখন কিনা কি হয় নাই, আগুনের আবিষ্কার হয় নাই, কোন প্রসেসিং ফুড কি কেউ খাইতে পারতো? পারতো না। তখন কিন্তু মানুষের, আমরা জানি যে আদম আলাহিসাল্লামের মানে মানে হায়াত ছিল কতদিন, 1000 বছর, তাই না? আগের আগের মানে আপনি প্রাচীন সমাজ নিয়ে স্টাডি করে দেখেন, ওই সময়গুলি সম্পর্কে আপনি ধারণা নেন, বুঝতে পারবেন। কিন্তু এখন মানুষ 50 বছর না হইতে হইতে হার্ট অ্যাটাক করে। রিজনটা কি? আমাদের খাদ্যাভ্যাস, লাইফস্টাইল। তো ধাতুক ডক্টর লিম সিওজিন চিন্তা করছে যে তাহলে আমি এমন কিছু মানুষকে দিতে চাই যেটার মাধ্যমে মানুষের শরীর থেকে এই টক্সিনটা বের হয়ে যাবে। এখন টক্সিন তো শরীরে প্রবেশ করা বন্ধ করতে পারবো না, কারণ আমরা আধুনিক জীবন ব্যবস্থায় পা রাখছি, আমরা খাবার আমাদের গ্রহণ করতেই হবে, আমরা প্রসেসিং ফুড খেতে অভ্যস্ত। তাহলে শরীরে টক্সিন যাবে, কিন্তু এইটাকে, এই বডিটাকে আবার ডিটক্সিফাই করা যায় কিভাবে, কিভাবে এই টক্সিনটাকে বের করে নেওয়া যায়, এইটা নিয়ে আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা ধাতুক ডক্টর লিম সিওজিনের এটা নিয়ে ওনার রিসার্চ ছিল, ওনার গবেষণা ছিল 10 বছর। উনি 10 বছর রিসার্চ করে গবেষণা করে উনি দেখলো যে পৃথিবীতে একটা উপাদান আছে মাশরুম, আপনারা স্কিনে খেয়াল করেন, স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন, আমি দেখেন দেখাচ্ছি, এগুলি আপনারা সবাই চিনেন মাশরুম। বিশ্বে এই মাশরুম 38,000 প্রজাতির মাশরুম আছে, 38,000 প্রজাতির মাশরুম আছে হোল ওয়ার্ল্ডে। ওই যে ঘরের আনাচে কানাচে দেখতে যে ব্যাঙের ছাতা, আমরা বলি না যে ব্যাঙের ছাতা, তো বৃষ্টি আসলে কি কখনো দেখছেন যে ওইটার নিচে ব্যাঙ গিয়ে আশ্রয় নিছে? বা এমন কি হয়েছে যে বৃষ্টি হয়েছে, একটা ব্যাঙ লাফাইতেছে, মানে মানে ধরে রাখছে একটা ওই ওই ব্যাঙের ছাতা? আসলে এটা ব্যাঙের ছাতা না, এটা যে কিসের জন্য ব্যাঙের ছাতা নাম হয়েছে মানে আল্লাহ মাহমুদ ভালো জানে। তো এগুলি হচ্ছে মাশরুম, ছত্রাক। তো ঘরের আনাচে কানাচে যেগুলি হয় ওগুলি বিষাক্ত, খাওয়া যায় না। কিন্তু কিছু মাশরুম আছে যেগুলি খাবার উপযোগী, খাওয়া যায়, এগুলি রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ খাইতে পারবেন যদি যান। তো এরকম কিছু মাশরুম আছে, সবজি মাশরুম। তার মধ্যে কিছু মাশরুম আছে ঔষধি গুণ সম্পূর্ণ, 200 মাশরুম আছে ঔষধি গুণ সম্পূর্ণ, যেগুলি ঔষধ শিল্পে কি করা হয়, ব্যবহার করা হয়। পাশাপাশি কসমেটিক শিল্পেও কিছু মাশরুমের ব্যবহার আছে। তো এর মধ্যে কিছু মাশরুম আছে যেগুলিকে বলা হয় গ্যানোডার্মা। কি বলা হয়? গ্যানোডার্মা লুসিডিয়াম। এই গ্যানোডার্মা মাশরুম হচ্ছে দেখতে লাল, রেড মাশরুম, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই গ্যানোডার্মা মাশরুম, এই যে রেড মাশরুম যেগুলি, এই গ্যানোডার্মা মাশরুমের এর বিশ্ববাজারে এই গ্যানোডার্মা মাশরুমের যে প্রাইস, 1 থেকে 1.5 লক্ষ টাকা কেজি এই মাশরুমের মূল্য। বিশ্ববাজারে 1 থেকে 1.5 লক্ষ টাকা কেজি এই মাশরুমের প্রাইস, গ্যানোডার্মা মাশরুম। এটা শুধুমাত্র ডিএক্সএন কোম্পানি, মানে এই এই প্রোডাক্টটা যে ম্যানুফ্যাকচার করছে বিষয়টা এরকম না, বা এটা চাষাবাদ করতেছে এরকম না। অনেক কোম্পানি আছে এটা চাষাবাদ করে, কিন্তু ডিএক্সএন সবচাইতে বড় কোম্পানি গ্যানোডার্মা প্রডিউসিং কোম্পানির মধ্যে। মানে এই মাশরুম যত কোম্পানি ওয়ার্ল্ডে চাষাবাদ হয় তার মধ্যে ডিএক্সএন হইলো সবচাইতে বড় কোম্পানি। এই গ্যানোডার্মা লুসিডিয়াম, এই মাশরুমটা নিয়ে ধাতুক ডক্টর লিম সিওজিন কি করেছে, রিসার্চ করেছে, গবেষণা করেছে। উনি গবেষণা করে দেখলেন যে মানুষ যদি মাশরুমটাকে গ্রহণ করতে পারে, এই মাশরুমের কাজ কি? মাশরুমের কাজ হইলো বডিকে ডিটক্সিফাই করবে, বডি থেকে আপনার টক্সিনকে বের করে দিবে। তাহলে আপনার শরীরে যে টক্সিনটা প্রবেশ করতেছে, যদি আপনি মাশরুম খান, এই মাশরুমের মাধ্যমে আপনার বডি ক্লিন হচ্ছে। ইটস নট আ মেডিসিন, ইটস নট আ ড্রাগ। হ্যাঁ, এটা নির্দিষ্ট কোনো ঔষধ না, এটা হচ্ছে আপনার টোটাল বডিটাকে স্ক্যান করবে, বডির ভেতর থেকে আপনাকে ক্লিন করে দিবে। আসলে আমি ওই আলোচনায় যাচ্ছি। এখন এরকম 6টা মাশরুম দেখেন যেগুলি উচ্চ ঔষধি গুণ সম্পন্ন মাশরুম। ব্রেইন গেনো, হার্ট গেনো, লিভার গেনো, রুই গেনো, পিকক গেনো, কিমসেন গেনো। এই 6টা মাশরুমকে ডাক্তার লিম সিওজিন টিস্যু কালচারের মাধ্যমে উনি জিন পরিবর্তন করে টিস্যু কালচারের মাধ্যমে একটা মাশরুমে রূপান্তর করেছে, যেটা দেখেন 6 মাশরুমের গুণাগুণ উনি একটার মধ্যে নিয়ে আসছে, গ্যানোডার্মা লুসিডিয়াম। একটা মাশরুম
এই মাশরুমটা আমাদের ডিএক্সএন এর ফার্মে চাষাবাদ হয়। মালয়েশিয়ার কেড্ডাতে ৬০ একর জায়গা নিয়ে এই মাশরুমের চাষ হয়। এই মাশরুম থেকে আমরা তারপরে কি পাচ্ছি, মাশরুম পাউডার পাচ্ছি, আরজিজিএল পাচ্ছি। আসলে আমি বিস্তারিত আলোচনায় যাব, জাস্ট আগে আপনাদেরকে একটু ভূমিকাটা দিয়ে নেই। দেখেন, এই মাশরুম সম্পর্কে একটা হাদিস সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কামাত, ব্র্যাকেটে দেখেন ব্যাঙের সাথে লেখা আছে যে মান্না জাতীয়, আর তার পানি চোখের রোগের প্রতিষেধক। এটা মুসলিম শরীফে আছে হাদিসটা। এই মাশরুম সম্পর্কে অনেক হাদিস পাবেন, কোরআনে অনেক আয়াত পাবেন। তার মানে এই মাশরুমের যেই ভ্যালিডিটি বা এটার যেই উপকারিতা, গুণাগুণ, এটা সম্পর্কে যে শুধু ডিএক্সএন এর প্রতিষ্ঠাতা দাতুক ডক্টর লিম উনি যে রিসার্চ করেছে বিষয়টা এরকম না। ১৫০০ বছর আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এটা নিয়ে কি করেছে, উনি স্টেটমেন্ট দিয়ে গেছে। তার মানে এটার যে একটা ভ্যালু আছে, এই জায়গাটা আমরা ঐক্যমত যে এটা নিয়ে আমাদের কি নাই, কোনো সন্দেহ নাই এই মাশরুম সম্পর্কে। আসেন একটু সামনে আগে। দ্বিতীয়ত হলো ডিএক্সএন এর আরেকটা প্রোডাক্ট, এই মাশরুম হলো ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট। এই যে মাশরুমটা, এটা ডিএক্সএন এর কি মাদার প্রোডাক্ট। এরপর আছে কি স্পিরুলিনা। দেখেন, এই যে স্পিরুলিনা সম্পর্কে একটু কথা বলে আমি মূল আলোচনায় যাব। স্পিরুলিনাটা কি? স্পিরুলিনা হইল সামুদ্রিক শৈবাল। সমুদ্রের নিচে যে শৈবালটা হয় সমুদ্রের নিচে, এটাকে বলা হয় স্পিরুলিনা, সাইন্টিফিক নেম স্পিরুলিনা। আল্লাহ তাআলা এটার মধ্যে এত পরিমাণ গুণাগুণ দিয়েছে এই সাপ্লিমেন্টের মধ্যে, যে নাসা এটাকে বলতেছে সুপারফুড। এবং দেখেন, আমার কথা না, আপনারা নাসার ওয়েবসাইটে যাবেন, আপনারা এই ইনফরমেশনটা পাবেন। এই লেখাটা একটু খেয়াল করেন। আমি এই যে লাল লাল মার্ক করে দেখাচ্ছি, দেখেন এই যে 1000 কেজি অফ ফ্রুটস এন্ড ভেজিটেবল সমান 1 কেজি অফ স্পিরুলিনা। কি বুঝলেন? 1000 কেজি অফ ফ্রুটস এন্ড ভেজিটেবল, অর্থাৎ 1000 কেজি শাকসবজি ফলমূল সমান সমান 1 কেজি স্পিরুলিনা। এই কথা কি আমার কথা না আমার বাবার কথা, নাকি আমরা ডিএক্সএন এর কয়েকজন লিডার মিলে এই স্টেটমেন্টটা রেডি করছি? আপনি নাসার ওয়েবসাইটে যাবেন, এই তথ্য আপনি পেয়ে যাবেন। তার মানে নাসা বলতেছে যে 1000 কেজি শাকসবজি ফলমূল খাইলে যে নিউট্রিশন আপনি পাবেন, স্পিরুলিনার মধ্যে ওই পরিমাণ নিউট্রিশন পাবেন। এবং নাসা বলতেছে যে কোন জাতি যদি দুর্ভিক্ষের কবলে পড়ে, যে 6 মাস তাদের কাছে কোনো খাবার নাই, যদি স্পিরুলিনা আর পানি থাকে, এই সামুদ্রিক শৈবাল যারা স্পিরুলিনা এন্ড পানি, তাহলে 6 মাস ওই জাতি কি করতে পারবে? এটা খেয়ে তারা জীবনযাপন করতে পারবে, সমস্যা নেই। এটা আমার কথা না, নাসার কথা। এই স্পিরুলিনা ডিএক্সএন এর সেকেন্ড মেইন প্রোডাক্ট, সেকেন্ড মাদার প্রোডাক্ট। প্রথমত মাশরুম, দ্বিতীয়ত স্পিরুলিনা। এইটা ডিএক্সএন কি করে, তার প্রত্যেকটা ফ্যাক্টরিতে স্পিরুলিনা চাষাবাদ করে। আমাদের বাংলাদেশে যে ফ্যাক্টরি, এইখানেও কিন্তু স্পিরুলিনা পন্ড তৈরি হয়েছে, স্পিরুলিনা চাষাবাদ হয়। এখন আসেন, এটা হলো ডিএক্সএন এর স্পিরুলিনা। এখন এই স্পিরুলিনা এটা বিশ্বে অনেক কোম্পানি এটাকে কি করতেছে, প্রডিউস করতেছে, অনেক কোম্পানি এটা চাষাবাদ করে। কিন্তু ডিএক্সএন এরটা যে বেটার বা এটা যে ভালো, হ্যাঁ, অনেকেই আমাকে বলে। সেদিন আমাকে এক ভাই বলতেছিল যে ডিএক্সএন এর প্রোডাক্ট যদি এত ভালো হয়, তাহলে আমি আগে শুনলাম না কেন। আসেন আজকে আপনাদেরকে দেখাই যে ডিএক্সএন এর প্রোডাক্ট কতটা হাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট, কতটা ডিমান্ডেবল প্রোডাক্ট। এটা আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি আপনাদেরকে। স্পিরুলিনা বিশ্বে অনেক কোম্পানি চাষাবাদ করে, কিন্তু জাতিসংঘের সাথে ডিএক্সএন এর একটা চুক্তি হয়েছে। কি সেই চুক্তি আপনারা জানেন? যে জাতিসংঘের একটা ইউনিট আছে ইমসাম। এই যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শিশুরা অপুষ্টিতে ভুগতেছে, আফ্রিকান অঞ্চলে আছে, প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল, তারপরে আফ্রিকান অঞ্চলগুলিতে শিশুরা অপুষ্টিতে ভোগে, খাবার পায় না। এখন জাতিসংঘ ওই সমস্ত শিশুদেরকে কি করে, এই খাবারটা খাওয়ায়, এই যে স্পিরুলিনা, এই খাবারটা খাওয়ায়। কারণ এটার মধ্যে সব ধরনের নিউট্রিশন আছে, এইটা খাওয়াইলে মোটামুটি সব ধরনের খাবারের গুণাগুণ পাওয়া যায়, যার কারণে এইটা খাওয়ায়। এখন জাতিসংঘ চিন্তা করছে যে এই স্পিরুলিনা তো অনেক কোম্পানি চাষ করে, তাহলে আমরা কোন কোম্পানি থেকে নিয়ে খাওয়াবো? তখন তারা দেখেন ডিএক্সএন এর সাথে একটা চুক্তি হয় তাদের।
এই ডিএক্সএন এর থেকে এই প্রোডাক্টটা জাতিসংঘ নেয়। এই যে দেখেন আপনারা, এগুলি কিন্তু জাতিসংঘের ওয়েবসাইটে পাবেন। এখানে অনেক এডুকেশনাল কোয়ালিফিকেশনাল অনেক লোকজন আছেন, অনেক এডুকেটেড পার্সন আছেন, আমি জানি অনেক ভালো হাই প্রোফাইলের লোকজন আছেন, ভালো ব্যাকগ্রাউন্ডের লোকজন আছেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ইনফরমেশন গুলি আপনারা স্টাডি করবেন। দেখেন, এটা হলো জাতিসংঘের লোগো, এটা ইমসামের লোগো। ইমসাম হইলো জাতিসংঘের একটা ইউনিট, জাতিসংঘের একটা শাখা। ইমসাম কি? জাতিসংঘের একটা শাখা। তো ইমসাম দেখেন, ইমসাম কি বলতেছে এখানে, স্টেটমেন্টটা কি? ডিএক্সএন 1 million kids free spirulina campaign in support of UN Decade of Action 2022-2030, অর্থাৎ 2020 সাল থেকে 2030, এই যে 10 বছর, এই 10 বছর যাবত একটা কি হয়, চুক্তি হয় ডিএক্সএন এন্ড ইমসাম অর্থাৎ জাতিসংঘের সাথে। কি সেই চুক্তি? ডিএক্সএন লাইনটা খেয়াল করেন, ডিএক্সএন 1 million kids free spirulina campaign ইন সাপোর্ট অফ ইউএন। ইউএন মানে কি? ইউনাইটেড নেশন। অর্থাৎ জাতিসংঘ 10 লক্ষ শিশুকে স্পিরুলিনা খাওয়াবে এবং ডিএক্সএন এটা ক্যাম্পেইন করবে, ফ্রি এটা প্রদান করবে। ডিএক্সএন এটা ফ্রি প্রোভাইড করবে জাতিসংঘের এই কাজে। তার মানে জাতিসংঘের কর্মকর্তারা ডিএক্সএন থেকে স্পিরুলিনা নিয়ে নিজেরা খাবে না, এটা একটা আন্তর্জাতিক ইস্যু ভাই, বুঝেন? 10 লক্ষ শিশুকে খাওয়াবে, তাইলে এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল একটা ইস্যু। এইরকম একটা ইন্টারন্যাশনাল ইস্যুতে ডিএক্সএন কে তারা ভরসা করেছে, তারা ডিএক্সএন এর উপর আস্থা রেখেছে যে ডিএক্সএন এর এই প্রোডাক্টটা আমরা নিতে পারি এবং খাওয়াইতে পারি। এবং এটা 10 বছরের একটা চুক্তি হয়েছে, 2020 থেকে 2030 সাল পর্যন্ত। এখানে বিস্তারিত আছে, এই স্টেটমেন্টটা আপনারা পাবেন। এটা আপনারা জাতিসংঘের ওয়েবসাইটে পাবেন, ইমসামের ওয়েবসাইটে পাবেন। তাহলে এটা ছিল মানে বেসিক দুইটা প্রোডাক্ট সম্পর্কে কিছু আলোচনা, ডিএক্সএন এর স্পিরুলিনা এন্ড মাশরুম। এখন আসেন আমরা আরেকটু ডিপলি আলোচনায় যাই। দেখেন, আমি আগেই বলেছি যে ডিএক্সএন কোনো ঔষধ তৈরি করে না, ডিএক্সএন এর প্রোডাক্ট কোনো কি না, ঔষধ না, মেডিসিন না। এখন আমরা আমাদের যেটা সমস্যা সেটা হলো যে আমরা অসুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করি, দিন গুনতে থাকি যে কখন অসুস্থ হবে, এরপরে ডাক্তারের কাছে যাব। কিন্তু আমরা ভেতরে ভেতরে প্রত্যেকটা ব্যক্তি অসুস্থ। আচ্ছা, একজন মানুষের ডায়াবেটিস যেই দিন শুরু হয়, মানে এটা কি ওই দিনেই হয়েছে নাকি 5 বছর 7 বছর 10 বছর যাবত একটা প্রসেসিং হইতে হইতে হঠাৎ করে ডায়াবেটিসটা বের হয়ে আসছে, ধরা পড়ছে? একটা মানুষের কি হয়, ধরেন যে আলসার হয়েছে, আচ্ছা আলসার কি হঠাৎ করে হয়? মানে একদিন আজকে ভালো ছিল কালকে হয়ে গেছে এরকম, নাকি 5-7 বছর 10 বছরের একটা জার্নিতে গিয়ে তারপর এটা হয়? এটা ব্যাড লাইফ স্টাইলের কারণে হয়। তাহলে আমি আপনি বলতেছি আমরা সুস্থ, কিন্তু বয়স 40 পার হওয়ার পরে সবাই হয়ে যায় অসুস্থ। রিজনটা কি? রিজনটা কি? আলটিমেটলি আমরা সবাই যদি নিজেদেরকে নিয়ে চিন্তা করি, আমরা অসুস্থ। বললে কিভাবে অসুস্থ? দেখেন, আমরা এক প্লেট খাবার খাই, এক প্লেট খাবার খেয়ে উঠি। তো এই খাবার, ধরেন যে আমি মাংস দিয়ে এক প্লেট খাবার খেলাম, তো মাংস দিয়ে খাবার খাওয়া ওঠার পরে আমি আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে ফেলতেছি, ইটস ফাইন। এখন আপনার হাতের সাথে একটা তৈলাক্ত অংশ লেগেছিল, আপনি হাত ধুইছেন, ওকে ঠিক আছে। আপনার কাছে আমার প্রশ্ন, যে তৈলাক্ত অংশ কি হাতের সাথে বেশি অংশ ছিল নাকি প্লেটে বেশি অংশ ছিল যেটা আপনার পেটে গেল? তাহলে পেটে যেটা গেছে, এক প্লেট খাইছেন তৈলাক্ত মাংস বা তৈলাক্ত জাতীয় খাবার আপনি খাইছেন, এখন আপনি হাত ধুইছেন হ্যান্ড ওয়াশ দিয়ে, বাট আপনার পেট ধুবেন কি দিয়ে বলেন? আপনার বডির যে ইন্টারনাল পার্ট, এইটাকে ক্লিন করবেন কি দিয়ে বলেন? এইটা আমাদের ক্লিন হচ্ছে না বছরের পর বছর। পোশাক আশাক ময়লা হলে দেখা যায় ধুয়ে ফেলি, কিন্তু ভেতরটা যে বছরের পর বছর আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফ স্টাইলের কারণে যে এটা যে নোংরা হয়ে যাচ্ছে, এইটাকে ক্লিন করার জন্য আমরা কি পদক্ষেপ নিয়েছি, আমরা কি স্টেপ নিয়েছি বলেন? ডিএক্সএন এই জায়গাটাতে ফোকাস করেছে, এই জায়গাটাতে ডিএক্সএন ফোকাস করেছে। গতকালকে যে পিভি নিয়ে আলোচনা করেছি, 1300 পিভি 3900 পিভি, ভাই আপনি যদি বুঝতে পারেন যে ডিএক্সএন এর প্রোডাক্টের গুণাগুণ কোয়ালিটি, তাহলে 1300 3900 ভাবা লাগবে না, পিভি আপনার এমনি অ্যাচিভ হবে। পিভির দিকে ফোকাস না দিয়ে এই প্রোডাক্টের দিকে ফোকাস করতে হবে। আসেন আমরা
আমরা একটু ডিএক্সএন এর প্রোডাক্ট গুলির দিকে চলে যাই। আমি আবার একটু স্ক্রিন শেয়ার করছি। মোটামুটি বাংলাদেশে যে প্রোডাক্ট গুলি নিয়ে ডিএক্সএন বিজনেস করছে বা যে প্রোডাক্ট গুলি আপনারা পারচেস করবেন, এগুলি নিয়ে একটু একটু কথা বলার প্রয়োজন আছে। ওয়ান মিনিট প্লিজ। আচ্ছা, ওকে, আশা করি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, এইটা হলো আরজি পাউডার, যেটা এই যে মাশরুম দেখাইছিলাম আপনাদেরকে একটু আগে, ওই মাশরুমটা ডিএক্সএন চাষাবাদ করে। একটা হলো 90 দিন চাষ করে আর একটা 18 দিন চাষ করে। এইটা হলো 90 দিনের মাশরুম, যেটা দেখতে একটু লাল। এই পাউডারটা, কৌটাটা দেখেন। আর এইটা হইলো, এই যে এইটা হলো 18 দিনের মাশরুম, এটাকে বলে জিএল, গ্যানোসিলিয়াম জিএল। আর এটা হলো আরজি ঋষি গ্যানো। তো এই যে 18 দিনের মাশরুম, মানে এটা সরি, এটা হলো 90 দিনের মাশরুম, 90 দিন চাষ হয়। আর এটা হলো 18 দিনের মাশরুম, অর্থাৎ ডাব আর হচ্ছে নারিকেল, ব্যাপারটা এরকম। তো এখন এই যে আরজি বা ঋষি কেন, যেটা দেখতে লাল, এটার কাজটা কি? এই যে আমি আপনি আমাদের যে লাইফ স্টাইল, আমরা বছরের পর বছর যেই খাবার খাইছি, আমাদের শরীরে যে হিউজ মানে অ্যামাউন্টের টক্সিন যে জমা আছে, এই আরজির কাজ হলো এই বডিটাকে প্রথমত ক্লিন করবে। এইটা খাওয়ার সাথে সাথে আপনার বডিটাকে ডিটক্সিফাই করা শুরু করবে, ক্লিন করা শুরু করবে। আপনার প্রস্রাব পায়খানার সাথে, ঘামের সাথে ও চেষ্টা করবে, এই যে আরজিটা চেষ্টা করবে আপনাকে কিভাবে আপনার বডিকে ডিটক্সিফাই করা যায়, বডি থেকে টক্সিনটাকে বের করে দেওয়া যায়। এবং এখানে বলে রাখি যে এই আরজিটা বাচ্চাদেরকে দিবেন না। এই যে এটা বাচ্চাদেরকে দিবেন না, কারণ একটা বাচ্চা, ছোট বাচ্চা, ওর বডিতে আর কতটুকুই টক্সিন জমা হয়েছে এখনো পর্যন্ত, যে এখনো বাহিরের প্রসেসিং কোনো খাবার অভ্যস্ত না, তাহলে ওর বডিতে টক্সিন নাই, ওকে এটা অযথা দিবেন না। এইটা মোটামুটি প্রাপ্তবয়স্কদেরকে দিবেন, যাদের বডিতে টক্সিন জমা হয়েছে। এইটা খাওয়ার পরে, এটা যখন আপনি খাবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কিছু একটা পরিবর্তন আসতেছে, শরীরের মধ্যে, বডির মধ্যে কিছু পরিবর্তন আসতেছে। এবং এই আরজিটা খাওয়ার পরে কিছু সমস্যা দেখা দিতে পারে। কি ধরনের সমস্যা? ভয়ের কারণ নাই, এটা শতকরা 2 জনের হয়। যেমন, যেহেতু এটা আপনার বডিকে ডিটক্সিফাই করবে, এটা বডিতে যাওয়ার পরে আপনার বডি থেকে টক্সিন বের করা শুরু করবে, তখন 2-4 দিন, প্রথম প্রথম 2-4 দিন শরীর একটু দুর্বল লাগতে পারে আপনার। আরেকটা কাজ হবে কি, যে স্কিনে, যাদের টক্সিনের পরিমাণ বেশি, স্কিনে 2-4টা ব্রণ উঠতে পারে, 2-4টা ব্রণ উঠতে পারে, ফোট উঠতে পারে, তো গোটা উঠতে পারে। এটা নিয়ে ভয়ের কারণ নাই। কেন? কারণ এই আরজির কাজই হলো টক্সিনটাকে বের করা। ও চেষ্টা করবে কি বের করতে। যেমন আমাদের জ্ঞান যে সাবান ইউজ করলে প্রথম প্রথম ফোট উঠে, গোটা উঠে, কেন? কারণ এই মাশরুমের কাজই হলো শুধুমাত্র ভেতর থেকে কি করবে, পয়জন বের করে আনার চেষ্টা করবে। তাহলে ওইটা কি হচ্ছে, গোটার মাধ্যমে স্কিন থেকে বের হচ্ছে। এটা 2-4 দিন খাওয়ার পরে এটা যখন হবে, ভয়ের কোনো কারণ নাই, মাসখানেক গেলে দেখবেন আবার ঠিক হয়ে গেছে, টক্সিনটা যখন বের হয়ে যাবে। এখন এই আরজি যখন আপনি খাবেন, খাওয়ার পরে এই যে আপনার বডিটা ডিটক্সিফাই হচ্ছে, তখন পাশাপাশি জিএলটা খাবেন। আমি সবসময় বলি যে আরজি এবং জিএল একসাথে খাবেন, শুধু আরজি খাবেন না। মানে শুধু এটা যখন আপনি খাবেন, তখন আপনার বডি দুর্বল, আপনার কাছে একটু শরীর দুর্বল লাগবে, জ্বর জ্বর ভাব আসবে, কারণ আপনার বডি থেকে কিছু একটা বের করতেছে। তো ওইটাকে আবার মিটায় দেওয়ার জন্য আপনি সাথে জিএলটা খাবেন, গ্যানোসিলিয়াম। এটার মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বেশি, নিউট্রিশনের পরিমাণ বেশি, তখন আপনার বডিটাকে ব্যালেন্স করে দেবে। অর্থাৎ আরজি খাওয়ার পরে যে দুর্বলতাটা আসার সম্ভাবনা থাকবে, ওইটাকে কাটায় দেবে কোনটা, জিএল, তখন আর কোনো প্রবলেম হবে না। এই আরজি এবং জিএল একসাথে খাবেন। আর শিশুদেরকে, বাচ্চাদেরকে শুধু জিএলটা দিবেন, আরজি দিবেন না, এটা দিবেন না, এটা দিবেন না। শুধু কি করবেন, জিএলটা বেশি দিবেন, এটা খাওয়াবেন। এই আরজি এবং জিএল, অর্থাৎ এই যে মাশরুম, এইটাই ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট।
এইটা কোনো নির্দিষ্ট রোগের জন্য কেউ চাইবেন না। প্রশ্ন হলো যাদের ডায়াবেটিক্স আছে আপনারা এটা ব্যবহার করা শুরু করেন, এটা খাওয়া শুরু করেন। যাদের আমরা গ্যাস্ট্রিকের আলসারের সমস্যা সেটা খান, যার যে কোনো ধরনের সমস্যা সেটা খান, কারণ সকল রোগের উৎপত্তি হলো টক্সিন। এই জায়গা থেকে সকল রোগের সূচনা। আপনি যদি আপনার বডিকে ক্লিন করতে পারেন, অনেকে রোগী হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, ভাই অসুস্থ হওয়ার পরে আপনি ডাক্তারের কাছে যাবেন, ঠিক আছে? আপনি ডিএক্সএল এর প্রোডাক্ট খাবেন সুস্থ থাকা অবস্থায়, যাতে আপনি অসুস্থ না হন। এটা হলো ছাতার মতো। ছাতা, ছাতা বুঝি, বৃষ্টি আসার আগে ছাতা নিয়ে মানুষ বের হয় কেন? যেন বৃষ্টিতে না ভিজে, জ্বর না হয়, ঔষধ খাওয়া না লাগে। কিন্তু আপনি ভিজে গেছেন, জ্বর এসে গেছে, ঔষধ খাবেন, ওইটা এক ধরনের সমাধান। ডিএক্সএল এর প্রোডাক্ট হলো ছাতার মতো, বৃষ্টি আসার আগেই প্রোটেকশন। বৃষ্টি আসার আগে আপনি ছাতা নিয়ে বের হন, বৃষ্টির বাড়িতে ভিজেন না। তো এই মাশরুম হইলো আপনার বডিকে কি করবে? সেভ করবে। তাহলে আরজি মাশরুম, যেটা আরজি মাশরুম, ঋষি কেন, এটার কাজ কি? প্রথমে আপনার বডিকে ক্লিন করবে। তাহলে এখন কিছু মানুষ, আমাদের কিছু বিজনেস পার্টনাররা কি করে জানেন? বসে আছে প্রবাসে, বাংলাদেশ থেকে আরজিজিএল কিনে বাবা মায়ের জন্য পাঠাই দিছে, অথচ বাবা মা এটার ব্যবহারের নিয়ম বুঝে না, এটার উপকারিতা বুঝেও না, বা বুঝলেও বিশ্বাস করে না। এখন হইছে শুধু ফোকাস পিবির দিকে, শুধু ফোকাস কিসের দিকে? পিবির দিকে। আরে ভাই, বাবা মা ঠিক আছে, তাদেরকে আপনি দিবেন, কিন্তু তারা বয়সের একটা স্টেজ পার হয়ে গেছে। দরকার হলে এটা আপনার, আপনি প্রবাসে থাকেন, চাকরি করেন, অনেক পরিশ্রম করেন, স্ট্রাগল করেন, আপনার বডিকে সুস্থ রাখা দরকার। এইটা আগে নিজে আপনি খাবেন। আর অনেকে প্রশ্ন করে যে মাশরুম কতদিন খাবো? আপনি ভাত কতদিন খাবেন? আপনি তরকারি কতদিন খাবেন? তো এটা তো কোনো ঔষধ না, এটা তো কোনো প্যাকেজ না। আপনার শরীরে প্রতি মাসে প্রতিদিন টক্সিন ঢুকতেছে, আপনি মাশরুম খাবেন, ব্যবহার করবেন, প্রত্যেক মাসে যেই পরিমাণ টক্সিন আপনার শরীরে জমা হবে ওইটাকে বের করে দেবে মাশরুম। তো এটা একটা নিয়মিত খাবারের তালিকায় নিয়ে আসার দরকার। এটা খাওয়ার কোনো নিয়ম নাই, আপনি ভাতের সাথে মেশাও খাইতে পারেন, ভাত খাওয়ার সময় আপনি ভাতের উপরে ছিটাই নেন, খান, সমস্যা কি? হালকা কুসুম গরম পানি, বেশি গরম পানি করলে গুণাগুণ নষ্ট হয়ে যাবে, হালকা কুসুম গরম পানিতে মিশায় খান। আমি তো ঠান্ডা পানিতেই খাই, নিয়মিত এটা খাই, সমস্যা কি? তাহলে এইটা যখন আপনি খাবেন, কন্টিনিউ খাবেন, তখন আপনার বডি থেকে টক্সিন বের হবে। এটাকে হালকা ভাবে নেওয়ার কিছু নাই। একটা সময় পরে গিয়ে, নির্দিষ্ট একটা স্টেজে গিয়ে আপনি যখন অনেক রোগে আক্রান্ত হবেন, 40-45 বছর বয়সে গিয়ে দেখবেন রোগ ব্যাধির অভাব নাই, অভাব নাই। তাহলে টাকা থাকলেও লাভ হবে না যদি বডি সুস্থ না থাকে। তাহলে প্রোডাক্ট কিনে কিনে আমাদের অনেক বিজনেস পার্টনার আছে, ওই যে শুধু নিম ফেস ওয়াশ, পাপায়া স্কার্ফ, এডি বস্তা বস্তা কিনে খাটের নিচে ফেলায়। ভাই, ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করেন, যেটা বডিকে ক্লিন করবে। ডিএক্সএল এর মেইন প্রোডাক্ট হইলো কি? সাপ্লিমেন্ট। যুগের প্রয়োজনে ফেস ওয়াশ, শ্যাম্পু এগুলি আনছে কোম্পানি, কিন্তু আমাদের মেইন ফোকাস থাকা উচিত কি? বডির ইন্টারনাল পার্টকে কিভাবে ভালো রাখা যায়। এটা আরজি এবং জিএল আমাদের নিয়মিত খাওয়া উচিত। এখন এটা কোনো নির্দিষ্ট রোগের জন্য চায় না। আমাদের একজন বিজনেসম্যান আছে, আমার এক বিজনেস পার্টনার আছে, এক আপু, নারায়ণগঞ্জ থেকে, রিক্তা ম্যাডাম। তো উনি আমার কাছে বলতেছে যে লিডার, আমি তো প্রোডাক্ট ইউজ করতে চাই, গুণাগুণ বুঝতে চাই, তাহলে আমি কি নিব? তা আমি রিক্তা আপুকে বললাম যে, আচ্ছা আপু, মানে আপনি কি বাহ্যিক সৌন্দর্য চান, নাকি আপনি ইন্টারনাল সৌন্দর্য চান, অভ্যন্তরীণ? বলতেছে যে অভ্যন্তরীণ, আমার ইন্টারনাল, মানে আমার কি বলে, বাহ্যিক সৌন্দর্য দরকার নাই। বললাম তাহলে আপনি আরসিজিএল খান, বডিকে সুন্দর করেন, বডির ভেতরটাকে সুন্দর করেন, সুস্থ থাকেন। তো ওনাকে আমি আরজি এবং জিএল এই পাউডারটা দিছি, বুঝছেন? তো উনি এটা, ওনার কিন্তু কোনো নির্দিষ্ট রোগ ব্যাধি নাই, জাস্ট উনি প্রোডাক্ট নিবে, আমি বললাম এগুলি খান, বডিকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তো উনি এটা খাওয়ার পরে কিছুদিন পরে এসে বলতেছে যে, স্যার আমি তো একটা উপকার পাইছি আরজিজিএল খাওয়ার পরে। কি উপকার? উনি আমাকে বলতেছে যে, আমার পায়ের গোড়ালি ব্যথা ছিল দীর্ঘদিন, প্রায় 10 বছরের আমার এটা সমস্যা, অনেক ডাক্তার দেখাইছি, পা ফেলতে পারতাম না, পায়ে ব্যথা করতো আমার, অনেক ডাক্তার দেখাইছি, অনেক ওষুধ খাইছি, কিন্তু কোনো কিছুতে কাজ হয় না, 10 বছরের সমস্যা এটা। আমি আরজিজিএলটা খাওয়ার পরে আমার এই এখন ব্যথাটা নাই। মানে এই মাশরুম খাওয়ার পরে কি হয়েছে? পায়ের ব্যথা নাই। আচ্ছা এখন আপনারা বলেন, আমি কি ওনারে ব্যথার ওষুধ দিছিলাম? ওনারা দিয়েছি এটা খান, বডি থেকে, বডিটাকে ডিটক্সিফাই করেন, বডিটাকে স্ক্যান করেন, ব্যাস। এখন উনি এটার সমস্যা ছিল, এটার উপকার পাইছে। এটা এটা মানে এটা হচ্ছে কি, আপনার বডির প্রত্যেকটা জায়গায় এটা কি করবে? হিট করবে। অর্থাৎ নির্দিষ্ট কোনো রোগের জন্য না, এটা সব জায়গায় হিট করবে।
টোটাল বডিটাকে আপনার স্ক্যান করে ফেলবে, প্রত্যেকটা রোগের জন্য এই কাজ করবে। নির্দিষ্ট কোনো রোগের ঔষধ হিসাবে এটা নিয়েন না, এটা আপনি বডিকে সুস্থ রাখবেন, যেন কোনো রোগ ব্যাধি আপনার বডিতে বাসা না বাঁধে, এই চিন্তা থেকে নেবেন। এখন যে সমস্ত বাবা মা আছেন বাচ্চাদেরকে চকলেট দেন, পটেটো এনে দেন, চিপস এনে দেন, আপনারা বলেন আপনারা কি ভাই এরপর থেকে বাচ্চাদেরকে আপনারা কি এই যে হাবিজাবি এগুলি খাওয়াবেন, নাকি এই যে জিএল পাউডারটা খাওয়াবেন? এই যে এটা বাচ্চাদেরকে খাওয়াবেন, আর আপনারা আর জিএল দুইটাই খাবেন, দুইটাই খাবেন, এটা প্রত্যেকটা ব্যক্তির দরকার। এরপর আসেন দ্বিতীয় যে প্রোডাক্টটা নিয়ে কথা বলেছিলাম, এই যে স্পিরুলিনা। এই স্পিরুলিনাটা এটা কি? নিউট্রিশনে ভরপুর একটা খাবার, একটা ফুড। এটা ঔষধ না, এটা ঔষধ হিসাবে খাবেন না, এটা একটা খাবার হিসাবে খাবেন। স্পিরুলিনা সিরিয়াল, এটা একটা খাবার হিসাবে খাবেন আপনি, আপনার বাচ্চাকে খাওয়াবেন, ফ্যামিলিকে খাওয়াবেন, নিজে খাবেন সুস্থ থাকার জন্য, নিজে খাবেন সুস্থ থাকার জন্য। তাহলে আপনি আপনার বডিকে সুস্থ রাখবেন, এই উদ্দেশ্যে আপনি প্রোডাক্ট নেবেন, এই উদ্দেশ্যে আপনি প্রোডাক্ট ইউজ করবেন, পাশাপাশি পিবি আপনি এমনি পাবেন। এখন আমাদের সমস্যা যেটা, মানে প্রোডাক্ট নিয়ে আজকের আলোচনা আমার মানে মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো এই জায়গাটা বোঝানো যে আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা লিডারের কাছে টাকা পাঠাই দিই, লিডার আমার প্রোডাক্ট যা ভালো মনে হয় আপনি দেন, পিবি 1300 হইলেই হয়েছে। এটা বিজনেসের পলিসি না। আপনি ডিসিশন নেবেন যে আজকে থেকে আপনি আরো ডিপলি স্টাডি করেন। আমি তো প্রোডাক্ট নিয়ে বিস্তারিত কথা বলি নাই, জাস্ট দুইটা প্রোডাক্ট নিয়ে একটু টাচ করলাম। আপনি মাশরুম সম্পর্কে ভিডিও দেখেন, স্পিরুলিনা সম্পর্কে আপনি ভিডিও দেখেন, এবং আপনি ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন যে ডিএক্সএন আমি সাকসেসফুল হই বা না হই, সফল হই বা না হই। দেখেন স্পিরুলিনার মতো প্রোডাক্ট এটা জাতিসংঘ ডিএক্সএন থেকে নিয়ে শিশুদেরকে খাওয়াচ্ছে, তার মানে এখানে অবিশ্বাসের কিছু নাই। আর আপনি খান, আপনি একবার মাশরুমটা খান, একবার আপনি স্পিরুলিনা খান। বিশেষ করে ভাই হার্ড ওয়ার্ক যারা করেন, নন স্টপ যারা কাজ করেন, প্রবাসে যারা আছেন, আপনাদের তো এটা মাস্ট বি দরকার, মাশরুম আর স্পিরুলিনা। এখন আপনি বুঝতেছেন না, হাড় ভাঙা পরিশ্রম করতেছেন বছরের পর বছর, বয়স 40 পার হোক, শরীর ব্যথা বিষ, আপনি নড়াচড়া করতে পারবেন না। এখন আপনি বুঝতেছেন না, ধপাস করে এসে বিছানায় ঘুমায় পড়তেছেন, শরীর ক্লান্ত। আপনি প্রতিদিন স্পিরুলিনা খান, আপনি বুঝতে পারবেন যে আপনার বডি কি পরিমাণ মানে পরিবর্তন হচ্ছে, কি পরিমাণে এনার্জি ক্যারি করতেছে স্পিরুলিনা থেকে। আপনি এটা খেয়ে দেখেন নিয়মিত, যারা প্রবাসে থাকেন। তাহলে বিষয়টা হলো যে ডিএক্স এর আরো প্রোডাক্ট আছে, ব্ল্যাক কফি আছে, কর্ডিসেপ আছে, লাইনসম্যান আছে, বিভিন্ন ধরনের কোকোজি আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আর সাবান টুথপেস্ট তো আছেই, কমন প্রোডাক্ট। তবে আমি আপনাদেরকে বলবো যে আজকে থেকে, ওই যে কালকে বলেছিলাম যে পিবি কমপ্লিট করার দুইটা ওয়ে বলেছিলাম, একটা হলো প্রোডাক্ট সেল করা, আর একটা হলো ইউজ করা। তাহলে যাদের একেবারে কোনো উপায়ন্তর নাই, আপনারা 1300 পিবি প্রোডাক্ট নেবেন, সেল করবেন, ইটস ফাইন। কিন্তু যারা প্ল্যানিং করেছেন যে না আমি 6টা মাস পিবি একা একা করলে সমস্যা নাই, কিন্তু এই 6 মাসের মধ্যে আমি টিম তৈরি করব, 6 মাসের মধ্যে আমি স্টার এজেন্ট হয়ে যাব, অন্তত 5-7 হাজার টাকা ইনকামে যাব, এরপরে নিজের টাকা দিয়ে নিজে পিবি করবো, আপনাদের জন্য আমার প্ল্যানিং হইল, আমার পরামর্শ হইল যে ভাই, এই যে হাবিজাবি রূপচর্চা, এই সেই ফেস ওয়াশ এক গাদি কিনে এডি না করে আপনি প্রোডাক্টটা কিনেন। 6 মাসে ওই যে 6-36 হাজার টাকার প্রোডাক্ট যদি খান, ব্যবহার করেন, সাকসেসফুল কতদূর হবেন না হবেন, 6 মাস পর আপনি বলতে বাধ্য হবেন, স্যার আপনার কথা শুনে 6 মাস মাশরুম স্পিরুলিনা নিজে খাইছি, ফ্যামিলিরে খাওয়াইছি, আজকে আমার পরিবারের সবাই সুস্থ, এবং মানে নিজের ভিতরে একটা পরিবর্তন ফিল করতেছি সবাই। এটা আপনি বলতে বাধ্য হবেন। তাহলে প্রত্যেকটা ব্যক্তির উদ্দেশ্য হওয়া উচিত যে বিজনেসে সফল হইবা না হই। আমরা মনে করি কি জানেন, পিবি পিবি করলে মনে হয় এখানে লাখ টাকা ইনকাম করা যাবে। ভাই পিবি করলে লাখ টাকা ইনকাম করা যায় না। যেমন আমি আমার পার্সোনাল পিবি থেকে সর্বোচ্চ কয় টাকা ইনকাম করতে পারি, কথা বুঝছেন? মানে পার্সোনাল 1300 পয়েন্ট করি আমরা কি উদ্দেশ্যে, যে পার্সোনাল 1300 পিবি করলে লাখ টাকা ইনকামে যাওয়া যাবে। ভালোভাবে কনসেপ্টটা বুঝেন। আমি পার্সোনালি 1300 পিবি করি, 6,000 টাকার প্রোডাক্ট আনি, তাহলে এই 6,000 টাকার প্রোডাক্ট আমি কয় টাকা ইনকাম করতে পারি? আমি তো এটা সেল করি না, সেল করলে হয়তো এক্সট্রা কিছু ইনকাম আসতো, আমি সেল করি না, ব্যবহার করি। তাহলে 6,000 টাকার প্রোডাক্ট নিলে এসবি থাকে 2,000 টাকা। তো 2,000 টাকার গ্রুপ বোনাস আমি যেটা পাই, ধরেন 2,000 টাকা থেকে আমি কত টাকা পাচ্ছি, ধরেন আমি ধরলাম যে অর্ধেক, আমি ধরলাম যে 1,000 টাকা আমি পাচ্ছি। তাহলে আমি 6,000 টাকার প্রোডাক্ট কিনতেছি, 1,000 টাকা আমি কমিশন পাচ্ছি নিজেরটা। মানে নিজে যে 1300 পিবি করলাম, আমার নিজের 1300 পিবি থেকে আমার 1,000 টাকা ইনকাম আসলো। আচ্ছা, তাহলে আমার
আমি 1300 পিবি করে ইনকাম পাচ্ছি 1000, কিন্তু ওই যে এর বাইরে যে লাখ টাকা ইনকাম আসছে সেটা কোত্থেকে আসতেছে? আমার 1300 পিবি থেকে না, ওইটা আসতেছে টিম থেকে, ওইটা আসতেছে আমার পরিশ্রম থেকে, আমার জয়নিং থেকে, টিম মিটিং থেকে, ট্রেনিং থেকে। অর্থাৎ ইনকাম করার উদ্দেশ্যে যারা পিবি করেন, আপনারা আজকে উদ্দেশ্য পরিবর্তন করেন। পিবি করবেন বডিকে সুস্থ রাখার জন্য, পিবি করবেন ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য, এই প্রোডাক্টগুলি ব্যবহার করবেন বাচ্চাকে সুস্থ রাখার জন্য, বাবা মাকে সুস্থ রাখার জন্য। পিবি করার উদ্দেশ্য যদি হয় লাখ টাকা ইনকামে যাওয়া, যে প্রতি মাসে 1300 করে পিবি করলে লাখ টাকা ইনকামে যাইতে পারবো, এটা ভুল। লাখ টাকা ইনকামে যাওয়ার জন্য হইলো জয়েনিং করাইতে হবে, টিম তৈরি করতে হবে, কাজ করতে হবে, প্রোডাক্টের উপরে অভিজ্ঞতা অর্জন করতে হবে, প্রোডাক্টের উপরে আপনার নলেজ নিতে হবে, টিম মিটিং করতে হবে, টিম তৈরি করতে হবে, ট্রেনিং করাইতে হবে, মিটিং করাইতে হবে, কাজ আর কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। অর্থাৎ আপনার কাজের বিনিময়ে লাখ টাকা ইনকাম আসবে, আপনার কাজের বিনিময়ে স্টার এজেন্ট হবেন, রবি হবেন, ডায়মন্ড হবেন। কিন্তু প্রত্যেক মাসে পার্সোনাল পিবি করলেই যে আপনি লাখ টাকা ইনকামে যাবেন, এটা ভুল। আমরা এই জায়গায় কিছু ব্যক্তি আটকে আছি, কাজ করি না, পরিশ্রম করি না, প্রত্যেক মাসে টাকা আছে, লিডারকে ফোন দিলে লিডার 1300 করে পিবি করে দেন। 3 মাস, 4 মাস, 5 মাস যায়, 5 মাস পরে গিয়ে সে আর বিজনেসে থাকে না, কারণ তার তো ফোকাস ছিল পিবিতে। সে মনে করছে এটা মনে হয় প্রতি মাসে 6000 টাকা করে প্রোডাক্ট কিনে পিবি করলেই মনে হয় আমি সফল। পিবি করলে সফল হবেন আপনি একদিক থেকে, সেটা হলো বডির দিক থেকে, বডি সুস্থ রাখতে পারবেন, এই দিক থেকে আপনি সাকসেসফুল। কিন্তু আপনি যদি ইনকামে যাইতে চান, তাহলে আপনার পরিশ্রম করা লাগবে, তাহলে আপনার কাজ করা লাগবে। বসে বসে কোনো কোম্পানি, কোনো প্রতিষ্ঠান আপনাকে ইনকাম দেবে না। তাই আজকে থেকে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসা উচিত। আমরা পিবির উপরে ফোকাস কেন করব? বডিকে সুস্থ রাখার জন্য, পার্সোনাল পিবির উপরে, বডিকে সুস্থ রাখার জন্য, নিজে সুস্থ থাকার জন্য। অর্থাৎ এই দিক থেকে যদি চিন্তা করি, ডিএক্সএল এ সাকসেসফুল আমি হই বা না হই, দেখেন এই যে মাশরুম, এই যে স্পিরুলিনা, এটা কি শুধু আমি খাইতে বলতেছি? শুধু ডিএক্সএন কোম্পানি খাইতে বলতেছে? জাতিসংঘ পর্যন্ত এটা নিয়ে কাজ করতেছে। বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান এই গ্যানোডার্মা মাশরুম নিয়ে কাজ করতেছে। তার মানে ডিএক্সএন আপনি করেন বা না করেন, আপনি অন্য পেশায় থাকেন সমস্যা নাই, আপনি অন্য জায়গায় ইনকাম করেন, কারণ সবাই ডিএক্সএন থেকে ইনকাম করবে না। কিন্তু এই প্রোডাক্ট গুলি, মাশরুম, স্পিরুলিনা, এটা প্রত্যেকটা সুস্থ মানুষের এটা নিয়মিত খাওয়া দরকার, ভাতের মতো করে। ভাত যেমন নিয়মিত খাবার, এই দুটা জিনিস প্রত্যেকের খাওয়া উচিত। আপনি আমার আলোচনার বাইরে গিয়েও অন্যান্য কোন কোম্পানির বা অন্যান্য অনেক কোম্পানির এটা নিয়ে ক্যাম্পেইন আছে, আপনি দেখেন, বড় বড় ওয়েবসাইটে যান, আপনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আপনি ওয়েবসাইটে যান, জাতিসংঘের ওয়েবসাইটে যান, এগুলো সম্পর্কে আপনি জানেন, দেখেন আসলে আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম। তাহলে ডিএক্সএন এ সফল হবেন না হবেন, ওইটার উপরে ভিত্তি করে তো পিভি করবেন না। আপনি সফল না হলেও আপনি প্রত্যেক মাসে এই যে মাশরুম স্পিরুলিনা এটা খাইতে থাকবেন, তাহলে এইটার সাথে তো আপনার সফলতার সম্পর্ক না। সফলতার সম্পর্ক হলো কাজের সাথে। কাজ করলে, পরিশ্রম করলে আপনি সফল হবেন, আপনি ইনকামে যাবেন। কিন্তু পিবি করতে হবে কি কারণে? পিবি করতে হবে বডিকে সুস্থ রাখার জন্য। আর আমরা কি প্রমোট করি? আমরা মূলত কোন জিনিসটাকে প্রমোট করে বিজনেস করি? হেলথ। আমরা সুস্থতার কথা বলেই তো ব্যবসা করি। তাহলে আপনি যদি নিজে সুস্থ না থাকেন, আপনি প্রত্যেক মাসে পিবি করে এক গাদি ফেস ওয়াশ কিনে বাড়ি বাড়াই দিচ্ছেন, খাটের নিচে পড়ে আছে, এটা করতেছেন, তাহলে নিজে কোনো পরিবর্তন ফিল করতেছেন না। প্রোডাক্টের উপকারিতা নিজে যখন আপনি উপলব্ধি না করবেন, তখন আপনি দুইটা ব্যক্তির কি বলবেন আর কিভাবে বলে আপনি তারে তারে আপনি কিভাবে হেলথ প্রমোট করবেন? যে নিজেই হেলদি না, সে কিভাবে আরেকজনকে হেলথ প্রমোট করবে আমাকে বলেন। তাহলে এই নীতি থেকে বের হয়ে আসবেন। সাকসেসফুল কবে হব না হব, এইটা ডিপেন্ড করবে আমি কতটুকু পরিশ্রম করতেছি। দেখেন, যিনি 2 ঘন্টা ডিএক্সএন এ কাজ করে, উনিও পিবি করে, আমি 14-15 ঘন্টা ডিএক্সএন এ কাজ করি, আমিও পিবি করি। তাহলে পিবি সবারই তো সমান, 1300 সবার। কিন্তু এখানে সফলতা ব্যর্থতার পার্থক্য গড়ে দেয় কি পিবিতে নাকি সময়? যে 2 ঘন্টা সময় দিতেছে সে ধীরে ধীরে সফল হবে, আর আমি 12-14 ঘন্টা পরিশ্রম করতেছি, আমি তাড়াতাড়ি সফল হব। তাহলে সফলতাটা ডিপেন্ড করতেছে আমার কাজ, পরিশ্রম, সময়, এগুলির উপরে। কিন্তু ওই 2 ঘন্টা পরিশ্রম করাওয়ালা ব্যক্তিও পিবি করে, আমিও পিবি করি, আমার পিবি আর তার পিবি সেম পাওয়ারফুল। আমারটার পাওয়ার বেশি আর তারটার পাওয়ার কম, এটা না। তাহলে যারা পিবি বেশি করে মনে করেন যে সফলতা তাড়াতাড়ি আসবে, বা পিবি করার মাধ্যমে আপনি চুপচাপ বসে আছেন, এটা ভুল। পিবিটা হবে শুধুমাত্র প্রোডাক্ট ইউজিং এর উপরে ভিত্তি করে। এবং এই জায়গায় যখন আপনি ফোকাস করবেন, তখন আপনি 1300 পিবিতে আটকে থাকবেন না, আপনি টাকার দিকে থাকাবেন না। ভাই 50,000 টাকা মাসে ইনকাম করেন, হাবিজাবি ঠিকই চলতেছে, হাবিজাবি ঠিকই খাচ্ছেন, কিন্তু ফ্যামিলিকে এবং নিজে এই হেলদি জিনিসটা আপনি খাচ্ছেন না, এটা ভুল।
নিজে এটা যখন খাওয়া শুরু করবেন, নিজে যখন আপনি প্রোডাক্টের উপরে আপনি ফোকাস করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার ভেতর থেকে ভাই যে যা করে তার মুখ দিয়ে ওইটাই বের হয়। আপনি অটোমেটিক্যালি আপনার টোটাল টিমকেও দেখবেন এই প্রোডাক্ট নিয়ে কথা বলা শুরু করছেন, আপনি হেলথ প্রমোট করা শুরু করছেন। তাহলে আলটিমেটলি সবাই প্রোডাক্টের দিকে ফোকাস করবে। আর প্রোডাক্টের দিকে যখন কেউ ফোকাস করে, সে সন্তুষ্ট চিত্তে প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করে। আর যে প্রোডাক্ট বুঝে না, হেলথ বেনিফিট যে পায় না, সে অনেকটা বাধ্য হয়ে পিবি করে। মানে সে পিবি করতেছে এই চিন্তা করে যে আমি ডিএক্সএন থেকে সফল হব, পিবিটা না করলে কেমন দেখায়। ভাই ব্যাপারটা এরকম না। সফল হওয়ার জন্য পরিশ্রম। আপনি চিন্তা করবেন যে আমি ডিএক্সএন থেকে সফল হব, পরিশ্রম না করলে কেমন দেখায়, তাহলে আমি বেশি বেশি পরিশ্রম করি। কিন্তু এই চিন্তা না যে সফল হব, পিবি না করলে কেমন দেখায় না। পিবি আপনি প্রত্যেক মাসেই করবেন, তবে এটা প্রোডাক্ট খাওয়ার জন্য, ব্যবহারের জন্য, বডিকে সুস্থ রাখার জন্য। যখন আপনি সুস্থ থাকবেন, এইবার আপনি এই হেলথকে প্রমোট করে আপনি মার্কেটিং করতে পারবেন এবং আপনি প্রত্যেকটা ব্যক্তিকে সেম জিনিসটা শেখাইতে পারবেন। তাহলে এই আরজিজিএল এবং স্পিরুলিনা, এইটা আমাদের প্রত্যেকটা ব্যক্তির নিয়মিত খাওয়া উচিত। কবে ডিএক্সএন থেকে সফল হবেন না হবেন, মানে এইটা তো কাজের উপর ডিপেন্ড করবে। একজন 10 ঘন্টা করতে পারতেছে, আপনি ব্যস্ত, আপনি 3 ঘন্টা করতে পারতেছেন, এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। কিন্তু আপনি প্রত্যেক মাসে এই প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন কিনা, এই জায়গায় আগে আপনাকে আসতে হবে। পিবি অটোমেটিক্যালি আসবে। তাহলে আপনি যদি আপনার জায়গা থেকে প্রোডাক্ট ব্যবহার করেন, জাস্ট একটু চিন্তা ভাবনাটা ঘুরাই দিলেন, 1300 পিবি এমনিই হবে। কিন্তু পিবির দিকে ফোকাস না করে ফোকাস দিলেন প্রোডাক্টের উপরে, তাহলে পিবি অটোমেটিক আসলো। কিন্তু যখন আপনি পিবির দিকে ফোকাস দিবেন, প্রোডাক্টের দিকে ফোকাস দিবেন না, তখন এইটা মানে ব্যাপারটা এরকম হয়ে যাবে, আপনি টাকা দিয়ে পিবি কিনতেছেন, দৃষ্টিভঙ্গি ঘুরে গেল। তখন আপনার 2-4 মাস 6 মাস পরে আর কত, তখন আপনার কাছে আর ভালো লাগবে না। মানে 2 মাস 4 মাস যখন আপনি তো পিবি কিনতেছেন, আপনি তো প্রোডাক্ট কিনতেছেন না, মানে প্রোডাক্ট নিয়ে খাটের নিচে ফেলে রাখছেন, তাহলে মূল উদ্দেশ্য তো প্রোডাক্ট না, মূল উদ্দেশ্য ছিল পিবি। তাহলে 2-4 মাস যাওয়ার পর তার ভালো লাগবে না, যে দূর আর কতকাল পিবি করবো 6,000 টাকা করে দিয়ে, তখন আপনার এটা বিরক্ত লাগবে। কিন্তু যদি আপনি প্রোডাক্টের দিকে ফোকাস করতে পারেন, তাহলে আপনার কাছে বিরক্ত লাগবে না। সফল আপনি যেদিন হন হবেনই, কিন্তু মাসের পর মাস আপনি প্রোডাক্ট ইউজ করবেন, যখন বেনিফিটটা পাবেন তখন আনন্দের সাথে এটা করবেন। আমার অনেক বিজনেস পার্টনার আছে ভাই, তারা অনেক অনেক টাকা পয়সা ইনকাম করে অন্যান্য সেক্টরে, ডিএক্সএন এ দেওয়ার মতো মানে কাজ করার মতো সময় পায় না, কিন্তু প্রত্যেক মাসে তারা পিবি করতেছে। পিবি করতেছে না, মূলত প্রত্যেক মাসে তারা প্রোডাক্ট নিতেছে, পিবি অটো হইতেছে। কারণ তাদের ফোকাস পিবিতে ছিল না, ফোকাস ছিল কি প্রোডাক্ট ব্যবহারে, পিবি অটোমেটিক্যালি আসতেছে। তাহলে আমরা কি দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে পারবো, যে আমরা পিবি করব বডিকে সুস্থ রাখার জন্য, আর পরিশ্রম করব সফল হওয়ার জন্য। পিবি করব কি বডিকে সুস্থ রাখার জন্য, আর পরিশ্রম করব সফল হওয়ার জন্য। তাহলে আজকের পর থেকে ডিএক্সএন এ কে সফল, মানে সফল হইলে পিবি করতে থাকবো, ব্যর্থ হইলে পিবি করবো না, ব্যাপারটা এরকম না। এই প্রোডাক্ট তো আমার দরকার, আমি ডিএক্সএন থেকে ইনকাম করি আর না করি, আপনি ভাই অন্য কোম্পানি থেকে কিনে হলেও স্পিরুলিনা খান, সমস্যা নাই, ডিএক্সএন থেকে খাওয়া লাগবে এরকম কোনো কথা নাই। কিন্তু আপনার বডি কেটে দিতে হবে। তাহলে আজকের পর থেকে আমরা একটু কমেন্ট করি যে আমি ডিএক্সএন এ 3 মাসও স্টার এজেন্ট হইতে পারি, 6 মাসেও স্টার এজেন্ট হইতে পারি, এটা ফ্যাক্ট না। কিন্তু এই মাশরুম আর স্পিরুলিনা এইটা আমি নিয়মিত খাবো। হ্যাঁ, পাপা স্কার্ফ, নিম ফেস ওয়াশ এক গাদি নিয়ে ভরে রাখেন, ওগুলি খারাপ না, ঠিক আছে, কিন্তু মেইন প্রোডাক্ট আপনি নাই। তাহলে এটা কে কে করবেন একটু কমেন্ট করেন তো, যে মাশরুম এবং স্পিরুলিনা এটা নিজে নিয়মিত খাবো। বাবা মারে খাওয়ান সমস্যা নাই, কিন্তু আগে নিজে খান, কারণ আপনি ব্যবসা করবেন, আপনি না খাইলে এটা আরেকজনকে, এটা যখন আপনি নিজে খাবেন তখন আপনার বডিতে একটা পরিবর্তন আসবে, এই পরিবর্তনটাই তো আপনি অপরকে বলবেন। কিন্তু আপনার বাবা মাকে খাওয়াইলে আপনি আপনি বুঝবেন কেমনে পরিবর্তনটা, বলেন। বাবা মাকে খাওয়াবেন কিন্তু আগে নিজে খাবেন, পরে ফ্যামিলি। কারণ ব্যবসা করতেছেন আপনি, আর জিজিএল যদি আপনি না খান, স্পিরুলিন আপনি না খান, উপকারিতা আপনি কেমনে বুঝবেন আর কেমনে অপরকে বলবেন, বলেন। ওকে, ভেরি গুড। এবার আসেন, যারা এই যে আরজি এবং জিএল, মানে মাশরুমের যে পাউডারটা, এটা কিন্তু বিশ্ববাজারে 1 থেকে 1.5 লক্ষ টাকা কেজি, অন্যান্য কোম্পানি বিক্রি করে 1 থেকে 1.5 লক্ষ টাকা কেজি। তো ডিএক্সএন এই যে দুইটা কৌটা করছে, একটা মানে 50 গ্রাম আর একটা 80 গ্রামের, আরজি এবং জিএল, এটা 6,005 টাকা, 6,005 টাকা। তো এইটা যদি আপনি নেন এক্সের আরজি জিএল 6,005 টাকা দিয়ে, যারা ওই যে 1300 পিবির চিন্তা করতেছেন, আপনাদের জন্য প্ল্যানিং এটা, আপনি আরজি জিএল দিয়ে বিজনেসটা শুরু করেন। কারণ 6,000 টাকা দিয়ে অন্য অন্য প্রোডাক্ট নিলে কিন্তু 1300 পয়েন্ট, মানে 1300 বা 1400 পয়েন্ট হয়, এর বেশি হয় না। কিন্তু আরজিজিএল নিলে ভালো কি, একদিকে মাদার প্রোডাক্ট পাইলেন,
বডির জন্য ভালো, পাশাপাশি আরজিজিএল এ পিবিও বেশি, অন্য প্রোডাক্টের চাইতে কি পিবি বেশি, 1840 পয়েন্ট। 6000 টাকার প্রোডাক্টে 1840 পয়েন্ট অন্য প্রোডাক্টে পাওয়া যায় না, কিন্তু এটা ডিএক্সএন এ পাওয়া যায়। তাহলে আপনি এক্সেন আরজিজিএল নেন, 6000 টাকার প্রোডাক্ট আপনি এমনি নিতেন 1300 পয়েন্টের চিন্তা করে, তাহলে আপনি আরজিজিএল নিলে পয়েন্ট হয়ে গেল 1840। আর যারা 3900 পয়েন্টের চিন্তা করতেছেন, আপনি এক্সেন আরজিজিএল নেন, আপনি স্পিরুলিনা সিরিয়াল আছে নেন, হ্যাঁ অনেক জায়গায় স্পিরুলিনা ট্যাবলেট পাওয়া যায় নেন, ব্ল্যাক কফি নেন, সাবান টুথপেস্ট এগুলি নেন, তাহলে আপনি 3900 পয়েন্ট করেন, কমপ্লিট করেন, এবং প্রোডাক্টগুলি নিজের জন্য নেন প্লিজ, প্রোডাক্টগুলি নিজে নিয়ে খান। ইনশাল্লাহ এই সিস্টেমে আগাইলে বিজনেস করতে পারবেন, এই সিস্টেমে আগাইলে বিজনেস করতে পারবেন। এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে গতকালকে আমি বলেছিলাম যারা অন্যান্য দেশে আছেন, তো এই যে মিডল ইস্টে কিন্তু আবার আরজিজিএল না, ওইটা হলো মাশরুম পাউডার, একই জিনিস। বাংলাদেশের বলা হয় আরজিজিএল, আর মিডল ইস্টে বলা হচ্ছে কি মাশরুম পাউডার, একই জিনিস। কোথাও কোথাও স্পিরুলিনা ট্যাবলেট আছে, কোথাও কোথাও স্পিরুলিনা সিরিয়াল আছে, কোথাও কোথাও স্পিরুলিনা পাউডার আছে। যেখানে যাই আছে সমস্যা নেই, সংগ্রহ করেন, প্রোডাক্ট পারচেস করেন, ব্যবহার করেন, লেট করা যাবে না, খুব দ্রুত পার্সোনাল পিবি করে বিজনেস শুরু করে দিতে হবে। আচ্ছা, জিএলটা বেবিরা কেমনে কতটুকু খাবে? আচ্ছা সমস্যা নাই, বিস্তারিত আমি আলোচনা করি নাই প্রোডাক্ট নিয়ে, অনেকে কোশ্চেন করেছে। আপনারা আপনাদের লিডারদের সাথে কথা বলে এটা ডিটেলস আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। তো যাই হোক, আমি অনেক আলোচনা করেছি, অনেক কথা বলেছি, আপনারা আমাকে শুনেছেন গত কয়েকদিন যাবত। আমি এর আগেও 4টা সিরিজ প্রোগ্রাম করাইছি, ওখানে অনেকে ছিলেন না। এই সপ্তাহে 4টা করালাম, টোটালি 8টা প্রোগ্রাম করাইলাম, একটা প্যাকেজ দেওয়ার আপনাদেরকে চেষ্টা করেছি। এছাড়াও বিভিন্ন সময় ডিএক্সএন নিয়ে ছোট ছোট ভিডিও পাবেন আমার ফেসবুকে। আমি ফেসবুক আইডিটা আমি আমার আপনাদের কমেন্ট বক্সে দিয়ে রাখতেছি, আপনারা ফলো দিয়ে রাখেন আমার ফেসবুকে, তাহলে নতুন নতুন অনেক ইনফরমেশন আপনারা পাবেন, বিভিন্ন সময় বিভিন্ন বিজনেস আপডেট পাবেন আমার ফেসবুকে, কমেন্ট বক্সে চেক করেন, আমি দিয়ে দিছি, ফলো দিয়ে রাখেন। ফাইনালি যে কথাটা আপনাদেরকে বলবো যে ভাই, একটা আপনাদেরকে বলেছি কি যে 6 মাসের একটা প্ল্যান করতে। প্রথম প্ল্যান যে অন্তত স্টার এজেন্ট, স্টার এজেন্ট হয়তো 6 মাস লাগে না, তাহলে স্টার এজেন্ট হলে কি হবে, 5-7 হাজার টাকা ইনকাম আসবে। এই পার্সোনাল পিবিটা, মানে পার্সোনালি যে পিবিটা, এই পিবি করার জন্য পকেটের টাকায় হাত দিতে হবে না, আপনি ইনকামের টাকা দিয়ে কি করতে পারবেন, পিবি করতে পারবেন। এটার জন্য সর্বোচ্চ 6 মাস, এটা হলো সর্বোচ্চ। 6 মাসের বেশি সময় নেওয়া যাবে না। কেউ কেউ 2 মাসে স্টার হয়েছে, কেউ 3 মাসে হয়েছে, কেউ 4 মাসে হয়েছে, কিন্তু সর্বোচ্চ সময় হলো কত, 6 মাস। এই 6 মাসের বেশি যদি কারো স্টার এজেন্ট হইতে লাগে, তাহলে বুঝতে হবে সে পরিশ্রম করতেছে না। সে কি করতেছে না, পরিশ্রম করতেছে না। সে মানে তার যতটুকু ক্যাপাবিলিটি আছে ততটুকু শ্রম সে দিচ্ছে না। কারণ 6 মাসের বেশি, ভাই প্রতিদিন 2-3 ঘন্টা করে রিয়াকশন করলো, 6 মাসের বেশি লাগে না স্টার এজেন্ট হইতে, তাহলে সে অলসতা করতেছে। এই 6 মাসের বেশি সময় নেওয়া যাবে না। এরপরে কি বলছিলাম মনে আছে, কি বলছিলাম গতকালকে, গতকালকে কি বলছিলাম যে যারা চাকরিজীবী আছেন, কর্মজীবী আছেন, অন্তত 20-30 হাজার টাকা মাসে ইনকাম করেন, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানে আপনাদের 6% বলতে কোনো পার্সেন্ট নাই, আপনাদের জন্য পার্সেন্ট হলো 9। আপনারা 9% দিয়ে শুরু করবেন। আরজিজিএল নেন, স্পেরো নেন, ব্ল্যাক কফি নেন, দেখবেন পয়েন্ট হয়ে গেছে 3900। বা 2 সেট আরজিজিএল আর স্পেরো নেন, 10-12 হাজার 13 হাজার টাকার প্রোডাক্ট দিয়েও 3900 পিপি করা যায়। তাহলে একজন 1300 পিপি দিয়ে শুরু করতেছে 6 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে, আপনি একটু 10-12 হাজার টাকা 13 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে 9% দিয়ে শুরু করেন, তাহলে আপনার পার্সেন্টও বেশি থাকলো, 9% হারে কমিশনটাও বেশি ঢুকবে। পাশাপাশি প্রোডাক্ট গুলো আপনি একসাথে নিজে খাইলেন, ফ্যামিলিরে খাওয়াইলেন। এবং আপনি যখন এই সিস্টেমে শুরু করবেন, এরপর থেকে আপনার টিমে যত চাকরিজীবী, কর্মজীবী, প্রবাসী আসবে, তাদেরকেও দেখবেন 3900 করে পিপি দিয়ে শুরু করাইতে পারবেন। তাহলে আলটিমেটলি বিজনেসে কিন্তু গ্রোথ চলে আসবে। এবং স্টার এজেন্ট যারা আছেন, আপনারা এই জায়গায় একটু ভূমিকা রাখবেন। স্টার এজেন্ট যারা আছেন, আপনারা এই জায়গায় একটু ভূমিকা রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমি আর কথা লং করছি না, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, এবং প্রত্যেক দিন এই 9টা ট্রেনিং, স্পিকার যেই হোক, প্রত্যেক দিন এই 9টা ট্রেনিং অ্যাটেন্ড করবেন। বিজনেসটাকে শিখতে হবে, আরো বুঝতে হবে। ইনশাল্লাহ আমি নেক্সট মাসে আবার আপনাদেরকে ইনশাল্লাহ সিরিজ প্রোগ্রাম দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জুবাইর।